আমরা সবসময় দেখি যে ব্রহ্মাকুমারিস দেখা হলেই ওম শান্তি এই কথাটা বলে। তো আসল ওম শান্তির মানে কি? ওম শান্তিতে কি বোঝাতে চায় সেটা আপনি একটু ক্লিয়ার করে বললে ভালো হবে। ওম শান্তি একটা গ্রিটিংস হিসাবেই আমরা বলি। আর এটার অ্যাকচুয়াল মিনিং যেটা হচ্ছে কি, ওম মানে হচ্ছে আমি, আর শান্তি হচ্ছে সবারই শান্তি পছন্দ। তো ওম শান্তি হচ্ছে আমি একজন শান্ত স্বরূপ আত্মা। শান্তি সবারই পছন্দ, শুধুমাত্র মানুষের ক্ষেত্রে না, আমরা যে কোনো জীবজন্তুর ক্ষেত্রেও দেখতে পারি কি শান্তির জন্য সবাই কিছু না কিছু কষ্ট করে, কিছু না কিছু কাজ করে, যাতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবার জন্য একটু আরামে সে দিনটা শেষ হয়। তো শান্তির জন্য আমরা এত কাজ করি, এত কিছু করি। তো সেই হিসাবে আমরা যে কোনো কাউকে গ্রিটিংস হিসাবেই বলতে পারেন, এটা শুভেচ্ছা জানাই কি আমি একজন শান্তস্বরূপ আত্মা, আপনিও একজন শান্তস্বরূপ আত্মা। তো ওই হিসাবেই আমরা গ্রিটিংস জানাই, যেরকম ওয়েলকাম করা হয় সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং, ওইভাবেই আমরাও এটাকে ওম শান্তি হিসাবে শুভেচ্ছা জানাই সামনের জনকে। ওকে, তো একটা প্রশ্ন খুব বেশি আসে যে কর্ম কি? আমরা হয়তো খুব ভালো কাজ করি, তারপরেও আমাকেই কেন এত দুঃখ সহ্য করতে হয়, এত কষ্ট সহ্য করতে হয়, সব কিছু সামনা করতে হয়? তো এটা কি? এটা কি আমার সাথে থাকে যে আমাকে এত কষ্ট ভোগ করায়? তো এটার সঠিক অর্থ কি? আমরা সবসময় চেষ্টা করি যে কোনো কাজ যত পারফেক্ট হয়, সেটা যে কোনো বয়সের লোকই হোক না কেন, বা যে কোনো জায়গারই লোক হয় না কেন, সেটা বাড়িতে হোক বা অফিসে হোক বা বিজনেসে হোক। তো আমরা সবসময় পারফেকশানের প্রতি ছুটতে থাকি, কিন্তু সেই পারফেকশান করতে গিয়ে বা করার সময় কী ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বা এমনও অনেক রকম কাজ আমরা করে থাকি যার জন্য হয়তো অনেক রকম লোককে কষ্ট দেওয়া, বা অনেক ধরনের অনেক কিছুর উপর দিয়ে আমাদেরকে যাওয়া, যেটা হয়তো বলতে পারেন আমাদের ভেতর থেকে সেটা হয়তো আমরা চাই না যে এই ধরনের কাজটা করি, কিন্তু দেখার জন্য পারফেকশন, তো দেখার জন্য আমরা সেই জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করি। এবার এমন এমন ক্ষেত্রে আমরা দেখতে পারি কি অনেকেই বলে আমি সারা জীবন সবার জন্য খুব ভালো করলাম, বা কখনো কারোর ক্ষতি করলাম না, বাট তবু আমার জীবনে এত দুঃখ বা কষ্ট কেন? এবং সেটা ফ্যাক্ট হিসেবে আমরা দেখতে পারি কি হ্যাঁ, হয়তো এরকম অনেক মানুষ আছেন যারা এই জন্মে হয়তো অনেক ভালো কাজ করেছেন, কিন্তু তবুও তাদের ক্ষেত্রে দুঃখ কষ্টটা সবসময় তাদের পেছনেই থাকে। এটা ডিপ রিজন হচ্ছে আমাদের মানে আগের জন্মের আমাদের কর্মফল। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন কিছু কর্মের ফল তাকে ভোগ করতে হয়, সেটা শুধুমাত্র এই জন্মের ক্ষেত্রে না, তার আগের জন্মে বা তার আগের জন্মের ক্ষেত্রেও এমন এমন কাজ হয়ে থাকে যেটার রেজাল্টটা হয়তো সেই জন্মে সেটা ও শেষ করতে পারেনি, বা তার আগেই হয়তো তাকে শরীর ছাড়তে হয়েছিল। তো সেটার রেজাল্টটা তাকে এই জন্মে এসে ভোগ করতে হচ্ছে। হয়তো সে এই জন্মে খুব ভালো কাজ করছে, কিন্তু তার আগের জন্মে হয়তো কিছু নেগেটিভ কাজ সে করে গেছিল, বা পরিস্থিতি হয়তো তাকে দিয়ে করিয়েছিল, তো তার রেজাল্ট তো তাকে ভোগ করতেই হবে। সেটা আগের জন্মে না হোক এই জন্মে, বা এই জন্মেও হয়তো অনেকে অনেক কিছু ভালো কাজ করেছে, কিন্তু সেটার রেজাল্ট হয়তো সে ভালো করে পাচ্ছে না, তার রেজাল্ট সে হয়তো আগামী জন্মে পাবে। কিন্তু কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। তাই আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো কি আমরা এই জন্মে এই সিচুয়েশানে আমরা কি কাজ করছি, এবং আমাদের ওই কাজের মাধ্যমে কাউকে কোনো দুঃখ কষ্ট পেতে হচ্ছে কি না, বা কাউকে আমরা অপমান করে এগিয়ে যাচ্ছি কি না। কারণ আজকালকার যুগ তো কম্পিটিশনের যুগ, সবাইকেই কম্পিটিশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমাকে আগে যেতে হবে, আমাকে ফার্স্ট হতে হবে। এটা একটা ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক পর্যন্ত দেখতে পারেন। তো এই কম্পিটিশনের জন্য আমরা এমন অনেক কিছু পিছনে ফেলে আসি যেটাকে আমরা দেখেও আনদেখা করে দেই। তো আমাদের প্রত্যেকটা কাজ যেন পারফেক্টের সাথে সাথে সবার আশীর্বাদ যুক্ত হয়, এবং সবার সহানুভূতির মধ্যে দিয়ে আমরা যেন যেতে পারি, সেই জিনিসটা আমাদেরকে ধ্যান রাখতে হবে। তাহলে আমাদের কর্মের ফল যাতে খারাপ আমাদের ভুগতে না হয়, সেই জিনিসটাও আমাদের পেছন পেছন যাবে। আমরা যেমন কর্ম করব আমাদের তো এরকমই ফল পেতে হবে। ওকে, তো আমরা জানি যে আত্মা কোনোদিনও মরে না,
আত্মা অজর অমর অবিনাশী, আত্মা তার সাথে তার সংস্কার বা তার কর্ম হিসাবে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে। তো তারপরেও আমরা সেই জিনিসগুলোকে ফেস করতে পারি না। তো আপনি যদি এটা একটা এক্সাম্পল দিয়ে কর্মের ফলটাকে বিস্তারিতভাবে বলেন, তাহলে হয়তো আমাদের ভাই বোনদের বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে। আমি যেটা একটু আগেই বললাম কি কর্ম আমাদেরকে চিন্তা ভাবনা করেই করতে হবে। এবার একটা গাছ আমি ছোট থেকে যখন আমি দোকান থেকে বা বাজার থেকে কিনে নিয়ে এসে সেটাকে লাগালাম। এবার ধরুন আমি একটা ছোট আম গাছ নিয়ে আসলাম। তো আম গাছ নিয়ে আসার পরে সেই আম গাছটাকে আমাকে যত্ন সহকারে যখন আমি তাকে প্রতিদিন জল দেব বা প্রয়োজন অনুসারে তার যেই মাটিতে তাকে আমি পুঁতলাম সেই মাটিতে যেন পরিমাণ মতো সার বা কেমিক্যালস যেগুলো হয় আর কি, সেটা যাতে আমি পরিমাণ মতো দেই, তাহলে ওই গাছটা একটা টাইমের পরে আমাকেও ভালো মানে রেজাল্ট দেবে। তো কিন্তু যদি আমি গাছটাকে কিনে নিয়ে আসলাম, আসার পরে গাছটাকে ওরকমই রেখে দিলাম, 2-3 দিন পর পর আমার মনে হলো আরে গাছটাকে জল দিলাম না, জল দিয়ে আসি। তো আমি যদি যে কোনো কাজ যদি আমি রেগুলার হিসাবে না করি বা যেটা যখন প্রয়োজন বা যখন যেটা দরকার তখন সেই কাজটা না করে যদি আমি অন্য কাজের মধ্যে নিজেকে জড়িয়ে রাখি, তাহলে যে কাজটার জন্য আমি নিজেকে টাইম দিচ্ছি সেই কাজটার রেজাল্ট আমি টাইম মতো পাবো না, তাই না? কারণ একটা গাছকে বা যে কোনো একটা বাচ্চার ক্ষেত্রেও আমি যদি দেখি যে বাচ্চাটাকে যদি ছোটোর থেকে তাকে ঠিক করে যত্ন সহকারে বড় না করা হয় বা তাকে ছোটোর থেকে যদি ম্যানার্স শেখানো না হয়, ডিসিপ্লিন শেখানো না হয়, তাহলে সেই বাচ্চাটা ওই 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 ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হবে এবং ওর আত্মার মধ্যে যে সংস্কারটা আস্তে আস্তে এই পরিবারে আসার পরে যে সংস্কারটা পেলো পরিবারের সাথে বা তার পারিপার্শ্বিক যে লোকজন তাদের থেকে ও কি শিখছে সেটাই বড় হয়ে ও তো তার কর্মের মাধ্যমে বেরোবে। তো এই জন্য যে বাচ্চাটাকে বড় করছে বা যে ওই গাছটাকে নিয়ে এসে সেই গাছটাকে বড় করার জন্য নিমিত্ত হচ্ছে, তো সেই নিমিত্ত জনকে এই জিনিসটা সবসময় ধ্যান রাখতে হবে, আমার ওপর এই গাছটার দায়িত্ব আছে বা এই বাচ্চাটাকে বড় করার দায়িত্ব আছে। তো আমি যেমন মেহনত করব এখন, ঠিক সেরকম আমার রেজাল্ট আমাকে বড় হওয়ার পরে দেবে। ঠিক সেরকম আমাদের কর্মের উপরও এই জিনিসটা এফেক্ট করে। যে কোনো ধরনের কর্ম আমরা করব, যে কাজটাকে আমরা হাতে নেব সেটাকে সম্পূর্ণভাবে এবং একদম নিপুণভাবে সেটাকে যেন আমি শেষ করতে পারি, তাহলেই তার রেজাল্ট আমার ক্ষেত্রে ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। ওম শান্তি।